আজকে আমরা তোমাদের শোনাবো ট্রেডিং দুনিয়ার পৃথিবীর সবচেয়ে সেরা দুটি বইয়ের সবচেয়ে শক্তিশালী লাইনগুলো, যা এর আগে একসাথে কম্পেয়ার করে কেউ তোমাদের শোনায়নি। চলো আজ আমরা শুরু করি। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর, এডউইন লেফেবার অ্যান্ড ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডাগলাস। মার্কেট কাউকে একদিনে ধ্বংস করে না। সে তোমাকে আশা দেয়, স্বপ্ন দেখায়, তারপর ধীরে ধীরে শেষ করে। আর এই খেলাটার ভেতরে 90% মানুষ আগ থেকেই হেরে আছে। তারা শুধু এটা জানে না। অনেকে বুঝে মানতে পারে না। তারা ভাবে আজ না হয় কাল ঠিক হয়ে যাব। তবে ভাই, তুমি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক প্রসেসে না আসতে পারো, সারা জীবন একই থাকবে। লেসন 1। 90% ট্রেডার কেনই হারে? হয়তো তুমি ভাবছো, আমার স্ট্র্যাটেজি ঠিক না, আমার ইন্ডিকেটর ভালো না, আমার এন্ট্রি লেট। কিন্তু সত্য এটা না। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর, এই বইটা 100 বছরেরও পুরনো। তবুও আজকের ট্রেডারদের গল্পের সাথে একদম হুবাহুব মিলে যায়। কারণ মানুষ বদলায়নি, লোভ বদলায়নি, ভয় বদলায়নি। মার্কেট নতুন, চার্ট ডিজিটাল, কিন্তু ট্রেডারের মাথা সেই একই। মার্কেটে মানুষ টাকা হারায় না, মানুষ নিজের চরিত্র হারায়। এরপরেই আসে লিকুইডিটি ট্র্যাপ, বড় খেলোয়াড়দের প্রথম খেলা। মার্কেটে বড় প্লেয়াররা কি চায়? তোমার টাকা না, তোমার লিকুইডিটি। তুমি কোথায় ট্রেড নাও? আগের হাই ব্রেক, আগের লো ব্রেক, টেক্সট বুক সাপোর্ট রেজিস্ট্যান্স। এগুলো ভুল না, কিন্তু এগুলো সবার জানা। আর যেটা সবার জানা, ওটাই ফাঁদ। তুমি বাই নিলে ঠিক তার নিচেই থাকে স্টপ লস। আর ওই স্টপ লসই হলো বড় প্লেয়ারদের খাবার। স্টপ লস মানেই নিরাপত্তা না, স্টপ লস মানেই বড় প্লেয়ারদের নিশানা। ফেক ব্রেকআউট, স্টপ লস হান্ট, এরপর আসল মুভ, যেখানে তুমি আর নেই। এরপরেই আসে ইমোশন ট্র্যাপ, যেখানে মানুষ ভেঙে পড়ে। ট্রেডিং ইন দ্য জোন বলে, মার্কেট তোমার আবেগ চায়। তুমি ট্রেডে ঢোকো আশা নিয়ে, বের হও ভয় নিয়ে। একটা লস রাগ, আরেকটা লস রিভেঞ্জ ট্রেড, আরেকটু ওভার ট্রেড। মার্কেট তোমাকে হারায় না, তুমি নিজেই নিজেকে হারাও। ভয় তোমাকে আগেই বের করে দেয়, লোভ তোমাকে দেরিতে বের হতে দেয়। এই দুইয়ের মাঝখানেই তোমার অ্যাকাউন্ট মারা যায়। এরপরেই আসে উইন রেট ট্র্যাপ। এরপরেই আসে উইন রেট ট্র্যাপ। অনেকেই বলে, ভাই আমার উইন রেট 70%, কিন্তু আমার অ্যাকাউন্ট 0। কেন? কারণ ছোট প্রফিট, বড় লস। 9টা ট্রেড জিতে একটা ট্রেডেই সব শেষ। উইন রেট দিয়ে টাকা আসে না, টাকা আসে রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে। এরপরেই আসে হোপ ট্র্যাপ, সবচেয়ে মারাত্মক। এইখানে সবাই মরে। একটু ওয়েট করি, এইটা ঘুরবে, স্টপ লস সরাই। এটাই হলো হোপ। হোপ হলো মার্কেটের সবচেয়ে মারাত্মক ড্রাগ। স্টপ লস না মারলে মার্কেট তোমাকে মারবে।
এটাই নিয়ম। কেন মার্কেটে 90% মানুষই মরে যায়, আর কেন 10% ট্রেডারই বাঁচে? 10% ট্রেডার ভবিষ্যৎ জানার চেষ্টা করে না, ঠিক হতে চায় না, তারা শুধু প্রসেস ফলো করে। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর বইয়ের হিরো, তিনিও প্রথমে ভবিষ্যৎ জানার চেষ্টা করেছিল, নিজে ঠিক হতে চেয়েছিল, তারপর সে সেখানে হেরে যায়। তারপর সে সেখান থেকে শিক্ষা নিয়ে তার উল্টোটা করল। মার্কেটকে হারাতে চায়নি, সে তখন নিজেকে নিয়ন্ত্রণ করেছিল। তিনি তখনই বলেন, মার্কেট জেতার জায়গা না, মার্কেট সহ্য করার জায়গা। তুমি যদি এতক্ষণ এই বইটা মন দিয়ে শুনে থাকো, তাহলে তুমি এখন আর আগের মতো ট্রেডার না। একটু হলো তোমার স্কিল বিল্ড আপ হয়েছে, একটু হলো তোমার মনের ভিতর নাড়া দিয়েছে। এটা কোনো গল্প না ভাই। তুমি তোমার পিছনের ভুলগুলোকে মনে করে দেখো, একটু হলো মিলে যায় কিনা। কিন্তু এখানেই সমস্যা, বেশিরভাগ মানুষ সত্য শুনে কিন্তু মানতে পারে না। এই বইটা তাদের জন্য যারা ভাবে আমি আলাদা, আমার সাথে এটা হবে না। না ভাই, মার্কেট ঠিক ওই মানুষগুলোকেই আগে খায়। মার্কেট বোকাদের নয়, মার্কেট খায় আত্মবিশ্বাসী অযোগ্যদের। এরপরেই আসে কনফিডেন্স ট্র্যাপ, যখন জেতাই নিজের জন্য বিপদ হয়ে যায়। তুমি টানা কয়েকটা ট্রেড জিতলে কি হয় জানো? তুমি শান্ত হও না, তুমি ডিসিপ্লিনড হও না, তুমি অপরাজয়ে ভাবতে শুরু করো। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর বইয়ে বারবার একটা কথাই আসে, আফটার এ উইনিং স্ট্রিক আই বিকেম কেয়ারলেস। কারণ মানুষ লসে শেখে, কিন্তু যখন জিতে তখন ভুলে যায়। তুমি তখন কি করো? পজিশন সাইজ বাড়াও, রুলস একটু ভাঙো, ভাবো এইটা নিশ্চিত। সেই দিনই মার্কেটে সবচেয়ে বিপজ্জনক দিন, যেদিন তুমি খুবই কনফিডেন্স। এরপরেই আসে ওভার ট্রেডিং ট্র্যাপ, সব সময় ট্রেড না করলেই অস্থির। চার্ট খুললে কি মনে হয়, আজ কিছু একটা করতেই হবে, এই ভাবনাটাই হলো রোগ। মার্কেট প্রতিদিন সুযোগ দেয় না, কিন্তু ট্রেডার প্রতিদিনই টাকা দিতে প্রস্তুত। ট্রেডিং ইন দ্য জোন বলে, মার্কেটে থাকা মানেই ট্রেড করা না, মার্কেটে থাকা মানে অপেক্ষা করা। কিন্তু 90% মানুষ অপেক্ষা সহ্য করতে পারে না। তারা অ্যাকশন চায়, কারণ অ্যাকশন দিলে মনে হয় আমি কাজ করেছি। আর তখনই অপ্রয়োজনীয় ট্রেড আর পরিকল্পিত ক্ষতি। এরপরেই আসে নিউজ ট্র্যাপ, অন্যের কথায় ট্রেড। এইটা সবচেয়ে নোংরা ফাঁদ। আজ নিশ্চিত ট্রেড, নিউজ দেখে প্যানিক এন্ট্রি। তুমি নিজের সিদ্ধান্তে এন্ট্রি নিচ্ছ না, তুমি অন্যের গুজবের ফাঁদে পড়ে এন্ট্রি নিচ্ছ। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর বইয়ের বড় প্লেয়াররা কখনো নিউজে ট্রেড করে না, কারণ নিউজ বেরি হয় রিটেইল ট্রেডারদের জন্য। যে ট্রেড তুমি নিজে বোঝো না, সেটা তোমার ট্রেড না, সেটা তোমার ক্ষতি। এরপরেই আসে টাইম ট্র্যাপ, এখানে তাড়াহুড়ো মানেই মৃত্যু। তুমি কি কখনো বলেছ আজ কিছু করতেই হবে,
এই মাসে রিকভারি করতেই হবে। মার্কেটের কোনো ডেডলাইন নেই, কিন্তু তোমার মাথায় আছে এই তাড়াহুড়ো থেকেই আসে পোস্টেড ব্যাড এন্ট্রি, নো কনফার্মেশন। মার্ক ডাগলাস বলে, মার্কেটে কখনো চাপ দিও না, মার্কেট চাপ নেয় না, মার্কেট চাপ ফেরত দেয়। তুমি যত তাড়াতাড়ি করো, মার্কেট ঠিক তত ধীরে তোমাকেই মারে। এরপরেই আসে ব্রেক ইভেন ট্র্যাপ। শুধু টাকা উঠুক, তারপরেই আর আসবো না এই মার্কেটে, চলে যাব। লসের পর তুমি কি চাও? প্রফিট না, শুধু ব্রেক ইভেন। এই মানসিকতা খুবই ডেঞ্জারাস, কারণ তুমি আর তখন ট্রেড করছো না, তুমি বাঁচার চেষ্টা করছো। ভালো সেটআপে তুমি আগেই বের হয়ে যাও আর ভাবো আরেকটা থেকে অল্প নিয়ে টাকাটা উঠলেই বের হয়ে যাব, আর তখনই গিয়ে খারাপ সেটআপে ঢুকে পড়ো, আবার সেই আটকে যাও, আবার সেই একই ক্ষতি। যে ট্রেডার শুধু বাঁচতে চায় সে কখনো জেতে না। এরপরেই আসে আইডেন্টি ট্র্যাপ। আমি ট্রেডার। সবচেয়ে গভীর ফাঁদ। যখন ট্রেডিং তোমার পরিচয় হয়ে যায়, তখন প্রতিটা লস তোমার ইগোতে আঘাত করে। তুমি ট্রেড হারলে মনে হয় নিজেই হেরে গেছো। এখান থেকেই রাগ হয় আর রিভেঞ্জ ট্রেড, যে আমি জিতবই। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর এর আসল শিক্ষা, ট্রেডার আলাদা আর ট্রেড আলাদা। ট্রেড তুমি না, অ্যাকাউন্ট ব্যালেন্স তোমার সমান মূল্য না। এই বইটা যদি শুনে তোমার বুক ভারী লাগে, ভালো খবর, তুমি এখনো বাঁচো। কিন্তু যদি শুনে বলো এগুলো আমার জন্য না, তাহলে ভাই, মার্কেট তোমার জন্য অপেক্ষা করছে। এক কথায়, ট্রেড কম করো, ভাবনা বেশি করো। মার্কেটকে নয়, আগে নিজেকে জেতার চেষ্টা করো, কারণ মার্কেট কাউকে ধ্বংস করে না, মানুষ নিজেই নিজেকে তুলে দেয় মার্কেটের হাতে। কেন 10% ট্রেডার আলাদা? কেন তারা কি জানে যা 90% ট্রেডার জানে না? ভাই, তুমি যদি এই বইয়ের এই পর্যন্ত শুনে থাকো, তাহলে একটা জিনিস তুমি বুঝে গেছো, মার্কেট সমস্যা না, স্ট্র্যাটেজিও সমস্যা না, সমস্যা ট্রেডারের মাথা। এই বইটা তোমাকে জেতানোর জন্য না, এই বইটা তোমাকে ভাঙা বন্ধ করার জন্য। 10% ট্রেডার আলাদা না, কারণ তারা বেশি জানে যে তা না। তারা আলাদা কারণ তারা কম কিছু করে। প্রবাবিলিটি মাইন্ডসেট, নিশ্চিত কিছুই নেই। 90% ট্রেডার চায় কনফার্মেশন, কনফার্ম ট্রেড, শিওর এন্ট্রি, কিন্তু 10% জানে মার্কেটে কিছুই নিশ্চিত না। ট্রেডিং ইন দ্য জোনের মূল কথা, প্রতিটা ট্রেড শুধুই একটা প্রবাবিলিটি। তুমি যখন এটা মেনে নাও, লস আর কষ্ট দেয় না, ইগো কমে যায়, ফেয়ার কন্ট্রোলে আসে। যেদিন তুমি ট্রেডে নিশ্চিত খুঁজবে না, সেদিন থেকেই তুমি বাঁচা শুরু করবে। এরপরেই আসে ওয়ান ট্রেড ডোন্ট ম্যাটার। 90% ভাবে এই ট্রেডটা জিততেই হবে, আর 10% ভাবে এই ট্রেডটা কিছুই না। একটা ট্রেড তোমার ভবিষ্যৎ ঠিক করে না। 100টা ট্রেডের সিরিজ করে রিমাইনিংস অফ এ স্টক অপারেটর বইয়ে বলা আছে, একটা ট্রেডে জিততে চাওয়া মানে
পুরো গেম হারানো শুরু। যে ট্রেডার এক ট্রেডকে বড় বানায়, মার্কেট তাকেই ছোট বানায়। এরপরেই আসে ডিসিপ্লিন ফোর্স। অনেকেই ভাবে ডিসিপ্লিন মানে জোর করে ট্রেড না করা। না ভাই, ডিসিপ্লিন মানে কিছু না করেও শান্ত থাকা। 10% ট্রেডার চার্ট দেখে কিছু না করে আবার বন্ধ করে দেয়, কারণ তারা জানে নো ট্রেড ইজ এ পজিশন। সবচেয়ে কঠিন ট্রেড যে ট্রেডটা তুমি না নেও। এরপরেই আসে লস অ্যাকসেপ্টেশন। লস এর খরচ। 90% ট্রেডার লসকে দেখে ব্যর্থতা হিসেবে, 10% ট্রেডার দেখে ব্যবসার খরচ হিসেবে। মার্ক ডাগলাস বলে, যেদিন তুমি লসকে নরমাল ভাববে, সেদিন মার্কেট তোমার উপর পাওয়ার হারাবে। লস এড়াতে গেলে মার্কেট আরো বড় লস দেয়। এরপরেই আসে প্রসেস মানি। 90% ট্রেডার প্রতিদিন দেখে স্টপ লস, টেক প্রফিট, ব্যালেন্স। আর 10% ট্রেডার দেখে রুলস ফলো হলো কিনা, টাকা হলো মাত্র সাইড ইফেক্ট, প্রসেস হলো আসল কাজ। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর এর নায়ক টাকা গুনতেন না, সে সিদ্ধান্ত গুনত। সে জানতো বাজারে টাকা গোনার থেকে সিদ্ধান্ত গোনাটাই অনেক বড় সিদ্ধান্ত। ঠিক সিদ্ধান্ত থাকলে টাকা আসবেই। যে টাকা গুনে সে ভুল গুনে। এরপরেই আসে ইমোশনাল ন্যাচারালিটি। 10% ট্রেডার ট্রেড জিতলে নাচে না, হারলে ভেঙে পড়ে না, কারণ তারা ইমোশনালি ইনভলভ না। তারা শুধু স্পেক্টর। মার্কেটের সাথে প্রেম করলে মার্কেট ছেড়ে চলে যায়। এরপরেই আসে দ্য রিয়েল সিক্রেট। 10% ট্রেডার মার্কেটকে হারাতে চায় না। তারা জানে মার্কেট হারানোর জায়গা না। মার্কেট হলো নিজেকে চেনার আয়না। যে নিজেকে জিতাতে পারে, মার্কেট তাকে ছেড়ে দেয়। মার্কেটে টাকা কামাই হয় না, মার্কেটে চরিত্র প্রকাশ পায়। যদি এই বইটি তোমাকে চুপ করিয়ে দেয়, তুমি সঠিক পথে। আর যদি রাগ লাগায়, আরো ভালো, কারণ সত্য সব সময় আরাম দেয় না। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর, এই বইয়ের এই পার্টটা অনেকেই চায় না, কারণ এটা ট্রেডিং শেখায় না, এটা বলে দেয় কবে থামতে হয়। যদি কেউ এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনে, সে আর আগের মতো রেকলেস থাকবে না। একজন ট্রেডার কবে ট্রেডিং ছেড়ে দেবে? এই অংশটা ট্রেডিং শেখানোর জন্য না, এই অংশটা একটা প্রশ্নের উত্তর। আমি কি আদৌ ট্রেডিং এর জন্য তৈরি? কারণ সবাই ট্রেড করতে পারে, কিন্তু সবাই ট্রেডিং সহ্য করতে পারে না। ট্রেডিং ছাড়া মানেই হার না, ভুল সময়ে ট্রেডিং মানেই নিজেকে ধ্বংস। যখন ট্রেডিং তোমার জীবন খেয়ে ফেলে, তুমি যখন ঘুমাতে পারো না, চার্ট মাথা থেকে যায় না, পরিবারে রাগ ঢুকে যায়, এইটা ট্রেডিং না, এইটা অ্যাডিকশন। মার্ক ডাগলাস বলে, যখন ট্রেড তোমার আবেগ নিয়ন্ত্রণ করে, তখন তুমি আর ট্রেডার না।
যে ট্রেডিংয়ে শান্তি নাই সেখানে প্রফিটও থাকে না। এরপরেই আসে ক্যাপিটাল ডিস্ট্রাকশন জোন। এখানে 3টা লেভেল আছে: ছোট লস শেখার জায়গা, মাঝারি লস সতর্কতার সংকেত, বারবার বড় লস থামার সময়। যখন অ্যাকাউন্ট বারবার রিসেট, পজিশন সাইজ বাঁচানোর চেষ্টা, এইবার লাস্ট চান্স ভাবো, ওইখানেই থামা উচিত। রিমাইনিংস অফ এ স্টক অপারেটর এর শিক্ষা: যে ট্রেডার থামতে জানে না সে বাজারে বাঁচে না। টাকা বাঁচানোই প্রথম প্রফিট। এরপরেই আসে স্কিল গ্যাপ ট্রুথ। সবাই সমান না, কেউ 3 মাসে শিখে, কেউ 3 বছরও পারে না। এটা অপমান না, এটাই বাস্তবতা। ট্রেডিং রিঅ্যাকশন গেম না, ট্রেডিং ডিসিশন গেম। ট্রেডিং ইন দ্য জোন বলে সেলফ মাস্টারি ছাড়া এই গেম অসম্ভব। যেটা তোমার জন্য না সেটা জোর করে করলে আরো দূরে চলে যায়। এরপরেই আসে আমাদের লাইফ পাস ট্র্যাপ। সময়টা কি ঠিক? সব সময় ট্রেডিংয়ের জন্য ঠিক না। যখন বড় পারিবারিক চাপ, অর্থনৈতিক জরুরি অবস্থা, মানসিক ইনস্টাবিলিটি, এই সময় ট্রেডিং মানেই আগুনে তেল ঢালা। ভাঙা মাথা নিয়ে মার্কেটে নামা মানে নিজেকে শিকার বানানো। এরপরেই আসে ফ্লাশ হোপ জোন। সবচেয়ে ডেঞ্জারাস কথা, আর একটু দিলেই হবে। এই আর একটু বছর খেয়ে ফেলে। যদি প্রসেস নাই থাকে, জার্নাল নাই থাকে, কনসিস্টেন্স নাই থাকে, তাহলে থামাই সাশ্রয়। মার্ক ডাগলাসের বাসায় হোপ দিয়ে ট্রেড করলে প্রবাবিলিটি তোমার বিরুদ্ধে যায়। হোপ স্ট্র্যাটেজি না, হোপ এক্সিট ফেলানো না। এরপরেই আসে স্মার্ট কুইট ফেইলিউর। থামা মানি পালানো না, থামা মানি বাঁচা। স্মার্ট কুইট মানি ক্যাপিটাল প্রোটেস্ট, মাইন্ড রিসেট, স্কিল বিল্ড আপ, প্রপার ট্রেড। বড় ট্রেডাররা সবচেয়ে বড় লস বাঁচায় থেমে গিয়ে। যে থামতে পারে সে একদিন ফিরতেও পারে। এই 2টা বইয়ের ফাইনাল মেসেজ: ট্রেডিং কোনো স্বপ্ন না, ট্রেডিং একটি কঠিন পেশা। এটা তোমাকে ধনী করতে পারে, আবার খালি করেও দিতে পারে। তাই প্রশ্ন একটাই, তুমি কি শিখেছো নিজের ভুল থেকে, নাকি শুধুই আশা করে যাচ্ছ? যে নিজের সীমা জানে, মার্কেট তাকে সম্মান করে। যদি এই ভিডিও তোমাকে থামতে শেখায়, তাহলে এই ভিডিও সফল। কারণ সবাইকে জেতানো আমার কাজ না, কাউকে বাঁচানোও বড় কাজ। রিমাইনিংস অফ এ স্টক অপারেটরের হিরো, তিনিও অনেকবার থেমে গিয়েছিলেন, কিন্তু ফিরে এসেছিলেন আরো ভয়ঙ্কর হয়ে। তাই এই বই আজ আমরা এখানেই শেষ করলাম। আলোর পাতা আছে তোমাদের সঙ্গে ট্রেডিং জীবন বদলে দেওয়ার বইগুলো নিয়ে। তাই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে তোমরাও পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট বইতে অ্যান্ড ভিডিওতে।